আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 16 জুলাই 2026। আমন্ত্রণ প্রবাসী সিটি ওমান বুলেটিনে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতে জানাবো শিরোনাম। আকাশ থেকে আগুন ঝরা গরমে পুড়ছে ওমান, তাপমাত্রা পৌঁছালো 50 ডিগ্রির কাছাকাছি। অপরিচিতদের ব্যাগ বহনে নিষেধাজ্ঞা, ওমানে বিমান যাত্রীদের জন্য কড়া সতর্কতা। ওমানের আকাশপথে নতুন মাইল ফলক, সালামিয়ারের বহরে যুক্ত হলো অত্যাধুনিক বিমান। ফিল্মি স্টাইলে প্রবাসীর বাড়িতে হামলা, টাকা সংলঙ্কার সহ মূল্যবান জিনিসপত্র লুট। বিশ্বকাপ ফাইনালে স্পেন আর্জেন্টিনা, কোলে নেওয়া শিশু ইয়ামাল খেলবেন মেসির বিপক্ষে। আফ্রিকার আদিবাসী গোত্রের একযোগে ইসলাম গ্রহণ, ভিডিও দেখে মুগ্ধ মানুষ। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মুকশিন, মুখাইজিনা ও হাইমা সহ দেশটির বেশ কয়েকটি অঞ্চলে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছানোয় চরম ভোগান্তিতে পড়েছেন খোলা আকাশের নিচে কাজ করা সাধারণ প্রবাসী কর্মীরা। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে এখন আক্ষরিক অর্থেই আগুন ঝরছে আকাশ থেকে। তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির জনজীবন। বিশেষ করে খোলা আকাশের নিচে কাজ করা প্রবাসী কর্মীদের জন্য এই পরিস্থিতি রীতিমতো এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ওমানের আবহাওয়া দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের বেশ কয়েকটি অঞ্চলে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অবস্থান করছে, যা ঘরের বাইরের স্বাভাবিক কাজকর্মকে প্রায় অসম্ভব করে তুলেছে। ওমানের আবহাওয়া দপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বৃহস্পতিবার পর্যন্ত গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মুকশিন অঞ্চলে, যা ছিল 49.4 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার এই ভয়াবহ ঊর্ধ্বগতি কেবল মুকশিনেই সীমাবদ্ধ নেই। মুখাইজিনায় 48.9 ডিগ্রি, হাইমায় 48.4 ডিগ্রি এবং আসসোনাইনা অঞ্চলে 48 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া ইব্রি, মারমুল, আল কাবিল সহ অন্যান্য অঞ্চলগুলোতেও তাপমাত্রা 45 থেকে 48 ডিগ্রির ঘরে ওঠানামা করছে। এই তীব্র গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বিভিন্ন খাতে কর্মরত প্রবাসী বাংলাদেশি সহ অন্য শ্রমিকেরা। নির্মাণ কাজ, পরিচ্ছন্নতা কর্মী, কৃষিকাজ বা ডেলিভারির মতো পেশায় যারা যুক্ত, তাদের দিনের বেলা এই প্রখর রোদের মধ্যেই বাধ্য হয়ে কাজ চালিয়ে যেতে হচ্ছে। প্রচণ্ড গরমে হিট স্ট্রোক, পানিশূন্যতা সহ নানা স্বাস্থ্য ঝুঁকি নিয়েই জীবিকার তাগিদে তারা ঘাম ঝরাচ্ছেন। অনেক প্রবাসী কর্মী জানাচ্ছেন, দুপুরের দিকে রোদের তেজ এতই প্রখর থাকে যে মনে হয় যেন চামড়া পুড়ে যাচ্ছে। অনেকে ছাতা ব্যবহার করে বা মাথায় কাপড় পেঁচিয়ে কিছুটা স্বস্তি খোঁজার চেষ্টা করছেন। এই চরম ভাবাপন্ন আবহাওয়ার স্বাস্থ্য ঝুঁকি এড়াতে পর্যাপ্ত পানির পাশাপাশি সরাসরি রোদে কাজ করার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। ভিসা মেডিকেল নিয়ে অযথায় সময় নষ্ট করার দিন শেষ। ওমানের সুরে প্রবাসীদের বিশ্বস্ত প্রতিষ্ঠান জেকি ভিসা মেডিকেল সেন্টারে এখন সকালে টেস্ট করালেই দুপুরে মিলছে রিপোর্ট। মনে রাখবেন, টাইপিং সেন্টারের বলে দেওয়া সেন্টারে যাওয়া মোটেও জরুরি নয়। নিজের পছন্দ মতো মেডিকেল করানো যায় যে কোনো অনুমোদিত সেন্টারে। দ্রুত ও নির্ভরযোগ্য সেবার জন্য জেকি ভিসা মেডিকেল সেন্টার আছে আপনার পাশেই। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। বিমানবন্দরগুলোতে অনাকাঙ্ক্ষিত আইনি জটিলতা এড়াতে যাত্রীদের জন্য নতুন ভ্রমণ সতর্কতা জারি করেছে ওমান শুল্ক বিভাগ। কোনোভাবেই অপরিচিত ব্যক্তিদের অনুরোধে লাগেজ বহন না করতে এবং নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী বহনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত আইনি জটিলতা এড়াতে যাত্রীদের জন্য নতুন ভ্রমণ সতর্কতা জারি করেছে ওমান শুল্ক বিভাগ। রয়্যাল ওমান পুলিশের পাসপোর্ট অফিস ও সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে দেওয়া এই নির্দেশনায় শুল্ক বিধিমালা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এতে বিশেষভাবে সতর্ক করে বলা হয়েছে, যাত্রীরা যেন কোনোভাবেই অপরিচিত ব্যক্তিদের অনুরোধে তাদের ব্যাগ বা লাগেজ বহন না করেন। এমনকি ভেতরে কী আছে তা নিজ-চোখে যাচাই না করে অন্য কারোর সঙ্গে লাগেজ বদল করা থেকেও সম্পূর্ণ বিরত থাকতে বলা হয়েছে। লাগেজের পাশাপাশি নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী বহনের ক্ষেত্রেও স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। নির্দেশনায় বলা হয়েছে, যাত্রীরা যেন কোনোভাবেই নগদ অর্থ ও মূল্যবান বস্তু লুকিয়ে না রাখেন। বহনের পরিমাণ নির্ধারিত সীমার বেশি হলে তা অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। এছাড়া সঙ্গে থাকা যে কোনো পণ্যের বৈধ মালিকানা বা তা কোথা থেকে কেনা হয়েছে তার প্রমাণপত্র বা রসিদ সঙ্গে রাখার উপর জোর দেওয়া হয়েছে।
যাত্রীদের গন্তব্য, দেশের শুল্ক আইন ও নিয়মকানুন সম্পর্কে আগে থেকে জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে ওমান শুল্ক বিভাগ। একই সঙ্গে বিমানবন্দরগুলোতে দায়িত্বরত শুল্ক কর্মকর্তাদের সব ধরনের নির্দেশ মানতে এবং এয়ারলাইন্সগুলোর নিয়ম মেনে চলতে বলা হয়েছে। এর বাইরে অন্য কোনো যাত্রী যদি অবৈধ, নিষিদ্ধ বা সন্দেহজনক কোনো সামগ্রী বহন করেন তবে তাৎক্ষণিকভাবে তা কর্তৃপক্ষকে জানাতে সাধারণ যাত্রীদের উৎসাহিত করা হয়েছে। নিজের একটি স্বপ্নের ফ্ল্যাট এখন আর স্বপ্ন নয়। প্রবাসীর সিটিতে শুরু হয়েছে 6 বছর মেয়াদী সহজ কিস্তিতে ফ্ল্যাট কেনার দারুণ সুযোগ। এক ঠিকানায় আধুনিক জীবনযাপনের সব সুবিধা, নিরাপদ, পরিকল্পিত ও বিদেশের মতো স্মার্ট পরিবেশ। আজই বুকিং করুন আপনার পছন্দের ফ্ল্যাট আর গড়ে তুলুন নিজের স্থায়ী ঠিকানা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ওমানের পর্যটন ও আকাশপথের যোগাযোগকে আরও এগিয়ে নিতে বাজেট এয়ারলাইন সালাম এয়ারের বহরে যুক্ত হয়েছে অত্যাধুনিক এয়ারবাস A320 নিও। সালালা নামের 18তম এই নতুন উড়োজাহাজটিতে যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য অত্যাধুনিক কেবিন ইন্টেরিয়র ও নান্দনিক ফিচার ব্যবহার করা হয়েছে। ওমানের আকাশপথে যোগাযোগ বৃদ্ধির অংশ হিসেবে সালাম এয়ারের বহরে যুক্ত হয়েছে নতুন একটি এয়ারবাস A320 নিও। সালালা নামের এই নতুন উড়োজাহাজটি ওমানের বাজেট এয়ারলাইন বা সাশ্রয়ী দামের এই বিমান সংস্থার বহরে যুক্ত হওয়া 18তম উড়োজাহাজ। ওমানের পর্যটন খাতকে এগিয়ে নিতে এই সংযোজন একটি নতুন মাইলফলক বলে জানিয়েছে বিমান সংস্থাটি। নতুন এই উড়োজাহাজটি বেশ কিছু অত্যাধুনিক ও নান্দনিক ফিচারে সমৃদ্ধ, যা যাত্রীদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে। উড়োজাহাজটির ককপিটের কাছে কালো রঙের প্রলেপ বা টিন্টেড গ্লাস ব্যবহার করা হয়েছে। এছাড়া এতে এয়ারবাসের তৈরি নতুন অ্যারোস্পেস কেবিন ইন্টেরিয়র ব্যবহার করা হয়েছে। যাত্রীদের আরামদায়ক ভ্রমণের কথা মাথায় রেখে কেবিনের ভেতর ধূসর রঙের চামড়ার আসন এবং তাতে সবুজ রঙের হেডরেস্ট দেওয়া হয়েছে। যাত্রীদের সুবিধার জন্য কেবিনের উপরের দিকে মালপত্র রাখার জায়গা আগের চেয়ে আরও বড় করা হয়েছে। পাশাপাশি আধুনিক নীল রঙের মনোরম এলইডি লাইটিং উড়োজাহাজটির ভেতরের পরিবেশকে আরও আকর্ষণীয় করে তুলেছে। সালাম এয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই উড়োজাহাজটি এরই মধ্যে তাদের বাণিজ্যিক সেবায় যুক্ত হয়েছে। পাশাপাশি যাত্রীদের অত্যাধুনিক সেবা প্রদানে সালাম এয়ারের যে দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি রয়েছে, নতুন এই উড়োজাহাজ সংযোজনের মাধ্যমে তা আরও একবার প্রমাণিত হল। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। চট্টগ্রামের ফটিকছড়িতে এক আমিরাত প্রবাসীর বাড়িতে ফিল্মি স্টাইলে হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছে একদল অস্ত্রধারী। হেলমেট ও মাস্ক পরা 20 থেকে 25 জন সন্ত্রাসী দিনের বেলায় বাড়িটিতে ঢুকে নারীদের অবরুদ্ধ করে এই লুটপাট চালায়। পরে পুলিশ গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে। এভাবেই ফিল্মি স্টাইলে প্রবাসীর বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে একদল সন্ত্রাসী। ভিডিওতে দেখা যায় হেলমেট ও মাস্ক পরা 20 থেকে 25 জন ধারালো অস্ত্রধারী একটি বাড়ি ভাঙচুর করছেন। পরে তারা বাড়িতে ঢুকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার সহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। জানা গেছে, বুধবার চট্টগ্রামের ফটিকছড়িতে আমিরাত প্রবাসী মোহাম্মদ রিদওয়ানের বাড়িতে এই ঘটনা ঘটে। পরে দুপুর 12টার দিকে এই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। 1 মিনিট 26 সেকেন্ডের এই ভিডিওতে বাড়ি ভাঙচুর চালাতে দেখা গেছে। ঘটনার সময় বাড়িটিতে শুধু 2 নারী সদস্য অবস্থান করছিলেন। অস্ত্রধারীরা বাড়িতে ঢুকে ভাঙচুর করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার সহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে বলে তাদের অভিযোগ। পরে প্রবাসী মোহাম্মদ রিদওয়ানের স্ত্রী কৌশলে জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ কল করলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর 5টার দিকে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের অধিকাংশেরই মাথায় হেলমেট পরা ছিল। তারা বাড়িতে এসে চারপাশের অন্য সব ঘর বাইরে থেকে তালাবদ্ধ করে দেন। এরপর ইলেকট্রনিক যন্ত্র দিয়ে ঘরের দরজা ও জানালা কেটে তারা ভেতরে প্রবেশ করেন। এরপর ঘরে থাকা প্রবাসী রিদওয়ানের মা রেনু আক্তার ও তার স্ত্রী নীলা আক্তারকে অবরুদ্ধ করে ফেলেন। এরপর লুটপাট করা হয়। 2007 সালে 6 মাস বয়সী যে শিশুটিকে গোসল করিয়েছিলেন লিওনেল মেসি, সেই লামিনে ইয়ামালি এবার বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ হিসেবে মাঠে নামছেন। আগামী রোববার স্পেন বনাম আর্জেন্টিনার এই মেগা ফাইনালটি একই সঙ্গে মেসি এবং ইয়ামালের জন্য বয়সের রেকর্ড ভাঙা গড়ার এক ঐতিহাসিক মঞ্চ হতে যাচ্ছে। প্রায় 19 বছর আগে 2007 সালে তোলা ছবিতে 6 মাস বয়সী শিশু ইয়ামালকে গোসল করাতে দেখা গিয়েছিল মেসিকে।
আলোকচিত্রী জন মনফোর্টের তোলা এবং সম্প্রতি ইয়ামালের বাবার শেয়ার করা সেই ভাইরাল ছবির 2 দশক পর এবার ফুটবলের বিশ্বমঞ্চে একে অপরের প্রতিপক্ষ হিসেবে নামছেন এই দুই তারকা। আগামী রোববার বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। এই ফাইনাল একই সঙ্গে দুই প্রজন্মের দুই মহাতারকার রেকর্ড ভাঙা করারও মঞ্চ। রোববারের ফাইনালে মাঠে নামলে 39 বছর 25 দিন বয়সী মেসি হবেন বিশ্বকাপ ফাইনালের ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড খেলোয়াড়, যিনি ভাঙবেন 1958 সালে গড়া সুইডিশ তারকা গুনার গ্রেনের রেকর্ড। অন্যদিকে 19 বছর 6 দিন বয়সী ইয়ামাল হতে যাচ্ছেন বিশ্বকাপ ফাইনাল খেলা ইতিহাসের তৃতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার। তার আগে কেবল প্লে ও জিউসেপ্পে বেরগোমি 19 বছরের কম বয়সে ফাইনাল খেলার বিরল কীর্তি করেছিলেন। অস্বাভাবিক দ্রুতগতিতে বিশ্ব ফুটবলে উত্থান হওয়া ইয়ামালকে এরই মধ্যে বার্সেলোনায় মেসির যোগ্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছে। মেসির বিখ্যাত 10 নম্বর জার্সি গায়ে জড়িয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল করার রেকর্ডও করেছেন এই স্প্যানিশ তরুণ। 2 দশক আগে সেই লাজুক মেসি আর হাস্যোজ্জ্বল শিশু ইয়ামালের ছবিটি যেন আজকের এই মহারণেরই এক আগাম বার্তা ছিল, যা এখন বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে পূর্ণতা পেতে যাচ্ছে। আফ্রিকার এক আদিবাসী গোত্রের শত শত মানুষের একসঙ্গে ইসলাম ধর্মগ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মুসলিম ধর্মপ্রচারকদের আহ্বানে সাড়া দিয়ে নতুন ধর্মে দীক্ষিত হওয়ার পর তারা সমস্বরে তাকবীর ধ্বনি দিয়ে নিজেদের অতীত বিশ্বাসের প্রতীক পূর্বপুরুষদের একটি মূর্তিও ধ্বংস করে ফেলেন। আফ্রিকার এক প্রান্তরে এক আদিবাসী গোত্রের শত শত মানুষ একসঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। জেএম নিউজ নেটওয়ার্ক থেকে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে স্যুট কোট পরা এক ব্যক্তি দাঁড়িয়ে শাহাদা পাঠ করাচ্ছেন, আর তার সামনে থাকা আদিবাসী নারী পুরুষরা উৎসাহের সঙ্গে তর্জনী উঁচিয়ে তার সমস্বরে পাঠ করছেন। হাজারো মানুষের একসঙ্গে উচ্চারণ করা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনিতে ওই এলাকার পরিবেশে অন্যরকম এক আবহ তৈরি হয়। ভিডিওতে উপস্থিত আদিবাসীদের ঐতিহ্যবাহী সাজসজ্জা এবং চোখে মুখে নতুন এক বিশ্বাস গ্রহণের যে তৃপ্তি ফুটে উঠেছে তা সাধারণ মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। এই ঘটনাটি মূলত বিশ্বজুড়ে ইসলামের দ্রুত প্রসার এবং বিস্তারেরই একটি খণ্ডচিত্র। পিউ রিসার্চ সেন্টার সহ বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা সংস্থার তথ্য মতে ইসলাম বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম। ধারণা করা হচ্ছে ধর্মান্তরকরণ ও জন্মহারের কারণে বর্তমান হারে এই বৃদ্ধি অব্যাহত থাকলে 21 শতাব্দীর শেষের দিকে বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হবে মুসলিমরা। বিশেষ করে আফ্রিকা মহাদেশে সাম্প্রতিক বছরগুলোতে ইসলাম গ্রহণের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সহজ সরল জীবনযাপন, সাম্য ও ভ্রাতৃত্বের বাণী ও ধর্মীয় রাজনীতির কারণে আফ্রিকার বিভিন্ন উপজাতি ও প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা ইসলামের প্রতি প্রবলভাবে আকৃষ্ট হচ্ছেন। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আকাশ থেকে আগুন ঝরা গরমে পুড়ছে ওমান, তাপমাত্রা পৌঁছালো 50 ডিগ্রির কাছাকাছি। অপরিচিতদের ব্যাগ বহনে নিষেধাজ্ঞা, ওমানে বিমান যাত্রীদের জন্য কড়া সতর্কতা। ওমানের আকাশপথে নতুন মাইল ফলক, সালামিয়ারের বহরে যুক্ত হলো অত্যাধুনিক বিমান। ফিল্মি স্টাইলে প্রবাসীর বাড়িতে হামলা, টাকা স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র লুট। বিশ্বকাপ ফাইনালে স্পেন আর্জেন্টিনা, কোলে নেওয়া শিশু ইয়ামাল খেলবেন মেসির বিপক্ষে। আফ্রিকার আদিবাসী গোত্রের একযোগে ইসলাম গ্রহণ, ভিডিও দেখে মুগ্ধ মানুষ। এই ছিল প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।